আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। তো নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করব আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো শীতের দিন সকাল শুরু হতে হতেই দেখা যায় বিকেল হয়ে যায়, আর বিকেল হলেই তো একদম 4-5টা সন্ধ্যা হয়ে যায়। তো সেই দিন ছিল উইকেন্ডেতে সকালবেলা ভাবলাম হাজব্যান্ডের সাথে একটু বাইরে যেয়ে কিছু নাস্তা খেয়ে আসি। তো সবসময় দেখা যায় বাসায় সেম নাস্তা খেতে কিন্তু বোরিংও লাগে। পুরো সপ্তাহ হাজব্যান্ডও অনেক বিজি থাকে। আমি আসছি আজকে বাহিরে নাস্তা খাবো, নাস্তা করবো। তো এখানে তো দেখা যায় যে যে আমাদের দেশীয় নাস্তার চাইতে না আমার হচ্ছে ক্রোসান খাইতে বেশি ভালো লাগে, এন্তারদা। তো এই যে এটাতে যাবো আজকে, এই দিকটা ধরছে এন্তারদা। এই যে ওয়াও, এন্ট্রি হচ্ছে এখানে। তো যাই দেখি কী কী আছে। এটা অনেক বড়, অনেক হচ্ছে ক্রোসান। এইগুলাও একটু ডিফারেন্ট টাইপ ক্রোসান। এই যে ওদের এখানে সুন্দর সুন্দর কেক, রেড ভেলভেট, 25 ইউরো কেজি। তো নাস্তা খাওয়ার জন্য আমি আর আমার হাজব্যান্ড গেলাম ওখানে। যে লাইন ধরে এখন দাঁড়াতে হয়েছে, লাইন ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পেলাম এখানে কিন্তু দেখলাম পর্তুগিজরা কিন্তু দেখা যায় সকালবেলা এই যে দেখতে পারতেছেন বিভিন্ন আইটেমের যে খাবারগুলো ওরা কিন্তু এগুলোই খেয়ে থাকে। এর মধ্যে দেখা যায় রুটি থাকে, পাও ওরা যেটাকে বলে, বিভিন্ন টাইপের পাও থাকে। এটা হচ্ছে নাতা, পর্তুগালের অনেক ফেমাস একটা খাবার। তো এখানে হচ্ছে আমি ক্রোসান নিয়েছি। ক্রোসানের সাথে স্যালমন ছিল। স্যালমনটা একদম এটা একটু স্টিম করা ছিল। আর সাথে হচ্ছে যে আমার একটা কেকও নিয়েছিলাম। এই কেকটা হচ্ছে ভ্যানিলা দেন কোকোনাট ফ্লেভারের ছিল। কেকটা অনেক মজা ছিল, অনেক সফট ছিল কেকটা, খুব ভালো লেগেছিল খেতে। প্রাইসটা একটু বেশি ছিল, তারপর আমার কাছে মনে হয়েছে টেস্ট তুলনায় কেকের প্রাইস ঠিকই বলা যেতে পারে। হ্যাঁ, তো আর এখানে আমি হচ্ছে জুস আর আমার হাজব্যান্ড হচ্ছে মিনি ক্রোসেন আর সে রুটি নিয়েছিল, ছোট ছোট ব্রেডের সাথে রুটি। আর কফিটা এত বাজে ছিল, কফির উপরে ওরা কী সব দিয়েছে, চকলেট পাউডার এটা সেটা দেওয়াতে কফির টেস্টটা একদম নষ্ট হয়ে গেছে। কফিটা আমি খেতেই পারিনি, লাস্ট পর্যন্ত আমাকে রেখে দিতে হয়েছিল। একবার জাস্ট ট্রাই করেছিলাম। তো আমার হাজব্যান্ড এই যে ব্রেড নিয়েছিল, তো এই ব্রেডের সাথে জাস্ট একটু বাটার লাগিয়ে দিয়েছে। তো ও দেখা যায় সবসময় ক্রোসেনটা খায় না, আমি ক্রোসেনটা বেশি পছন্দ করি। বাসায় এসে আমি হচ্ছে দুপুরের জন্য ভাবলাম কি রান্না করব, যেহেতু আমি চিকেন নামিয়ে রেখে গিয়েছিলাম। তো হুট করে মাথায় আসলো যে আমি হচ্ছে চিকেন রোস্ট করে ফেলি। তো এখানে আমি হচ্ছে কয়েকটা অ্যালমন্ড বাদাম পেস্ট করেছি 8-10টার মতো। এখানে 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আর হচ্ছে টক দই দিয়ে ভালো মতো যে বাদামের পেস্টটা আমি করেছিলাম ওই বাদামের পেস্টের সাথে এগুলোকে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করতে হবে যাতে যে গুঁড়া মশলাটা আমি দিয়েছি এটা যেন দানা দানা হয়ে না থাকে। তো এইখানে আমি বড় বড় 2টা পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজগুলোকে এখন গরম তেলে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে তো আমি যে পেস্টটা বানিয়েছিলাম রোস্টের জন্য ওই পেস্টটাই এখানে দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে এই মশলাগুলোকে কষিয়ে নেব। আমি যেহেতু অন্য কোনো রোস্টের এক্সট্রা কোনো মশলা ইউজ করিনি, এই যেই পেস্টটা বানিয়েছি ওই পেস্টটাতেই রোস্টগুলো কিন্তু অনেক বেশি মজা হয়। বাহিরের কোনো পেস্ট আমার কাছে তেমন একটা ভালো লাগে না। তো এই যে এখন হচ্ছে যে রোস্ট মশলাগুলোকে আমি ভালো করে মিক্স করতেছি, আস্তে আস্তে কষাতে কষাতে এটার যে তেলটা ভাব ছিল ওইটা কিন্তু উঠে আসছে। এখন হচ্ছে আমি কিছু দারচিনি, এলাচি মশলা এগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তো চিকেনগুলোকে আমি যখন দিয়েছিলাম তখন কেন যেন ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, আমি খেয়ালই করিনি। তো যাই হোক, এখানে কিন্তু চিকেনগুলো দেওয়ার পরে তো অনেকটা কুক হয়ে গেছে। এখন আমি চুলাটাকে ঢিম আঁচে রেখে দিয়েছি। তো এইখানে আমি আরেকটা চুলোতে হচ্ছে বাসমতি চালের পোলাও রেডি করব। তো ভাবলাম যে যেহেতু চিকেন রোস্ট করতেছি সাথে পোলাও করি, তো বাসমতি চালের পোলাওটাও কিন্তু ভালোই লাগে খেতে, একটু ট্রাই করে দেখবেন। সেম আমরা যে পোলাও রান্না করি ওইটার মতোই এটা হয়।
রোস্টটাকে আমি আরও হচ্ছে যে ঝোলটা কমাবো, একদম মাখা মাখা করে ফেলবো। তো ওইটা পোলাও দিয়ে খেতে তখন বেশি ভালো লাগবে। আমি একদম চুলাসটা ডিম করে রাখছি। তো রান্না হয়ে গেছে। তো আমার ছেলে আর সাথে ওর একটা ফ্রেন্ড বাসায় এসেছিল, ওরা দুইজনই একসাথে খাচ্ছে। তা আমি বলতেছিলাম কেমন হয়েছে, বললো যে আম্মু অনেক মজা হয়েছে। তো খাওয়া দাওয়ার করার পরে এই তো আমার হাজব্যান্ড বাজার নিয়ে এসতে, দেখা যায় সপ্তাহে একবার দুইবার করে বাজার করতেই হয়, দেখা যায় এক সপ্তাহ পর পরই বাজার লাগে। তো এখানে হচ্ছে যে আমি এই যে গার্লিক যে বার্নগুলো আনি, এটা কিন্তু স্যুপ দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। আর হচ্ছে এখানে ব্রেড নিয়ে এসেছি, আর সালাদের জন্য এই লেটুস পাতাটাও নিয়ে আসলাম, বাঁধাকপির যে রেডি পাতাটা থাকে এটা আনলাম। সাথে হচ্ছে ওটস, বাচ্চাদের জন্য এই ওটসটা অনেক বেশি মজা, এটা দুধের সাথে খেতে ভালো লাগে। আর এই তো এখানে আরেকটা ওটসের প্যাকেট। তো আমি একটা একটা করে বের করতেছিলাম। এখানে কিন্তু আপনি চাইলে হাফ সবজিও নিতে পারেন, অল্প অল্প সবজি চাইলেও কিন্তু এখানে বড় সুপার মার্কেটগুলোতে পাওয়া যায়। তো আমি হচ্ছে অ্যালভিনের জন্য সবসময় মিষ্টি কুমড়া আনি। তো অল্প অল্প করে আনি, দেখা যায় বেশি আনলে নষ্ট হয়ে যায়, তো অনেক সময় খায়ও না ও। তো এখানে দেখলাম যে আমার হাজব্যান্ড সবজি নিয়ে এসেছে, সবজির মধ্যে দেখতেছি যে মূলা নিয়ে এসেছে, বলতেছে যে অনেক দিন পরে মূলা পেলাম, তাই ভাবলাম নিয়ে আসি। মূলা শাক খেতে আমার কাছে তেমন একটা ভালো লাগে না, মানে কেমন যেন একটা ক্যাচ ক্যাচ একটা শব্দ হয়, রান্না করার পরও দেখা যায় কেমন কাঁচা কাঁচা একটা শব্দ হয়, আমার তেমন ভালো লাগে না খেতে। এখানে হচ্ছে যে ফ্রোজেন করা যে মাছ থাকে, ওই মাছও সে নিয়ে এসেছে। তো এটাও এখানে ডোনাট কাবাবের যে রেডিমেড প্যাকেটটা, এটা কিন্তু অনেক মজা। আমি বাসায় একবার বানিয়েছি, কয়েকবারই বানিয়েছি, আপনারা ট্রাই করবেন ডোনাট কাবাবের, এটা কিন্তু খুব ভালো লাগে খেতে। আর এখানে হচ্ছে যে এই তো ফ্রোজেন কিছু মাছ নিয়ে এসেছিলো, আমরা তো ফ্রোজেনেই সব কিছু খাই, ফ্রোজেন খাওয়া ছাড়া কোনো উপায় নেই। তো এটা হচ্ছে তার পরের দিন বিকেলবেলা আমরা গেলাম পিঠা পার্টিতে। শীতের শুরুতেই খুব সুন্দর একটা পিঠা পার্টির আয়োজন করা হয়েছিল, তো ওখানেই গেলাম। তো যাওয়ার পরে দেখলাম এত সুন্দর সুন্দর খাবার, মানে কি রেখে কি যে খাবো মাথায় গুলিয়ে গেছে। তো এই আপুটার স্টলের খাবারগুলো আমাদের অনেক মজা লেগেছিল। ওনার হাতে বানানো যে ফুচকাগুলো, ছোট ছোট ফুচকাও ছিল, আবার হচ্ছে বড় ফুচকা, ঝালমুড়ি, সব কিছুই অনেক মজা লেগেছিল। ওনার টকটার মধ্যে উনি বোম্বাই মরিচ দিয়েছিল, তো ওইখানে হচ্ছে একদম ঝাল ঝাল একটা স্মেল আসতেছিল। আর ওনার হাতের মিষ্টিগুলোও অনেক ভালো ছিল, আমরা যারাই খেয়েছি সবাই বলতেছিলাম। তো পরে হচ্ছে এই তো আমার মেয়ে একটা বাবল টি নিয়ে এসেছে, সে বলতেছে আম্মু খাও। খেলাম, সবই খেলাম, ভালোই লেগেছে। প্রত্যেকটা স্টলের খাবার তো আর ট্রাই করিনি, কিন্তু যেটা যেটা খেয়েছি আমার কাছে আসলে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর ওইখানে এত বেশি মানুষ ছিল, মিউজিক বাজতেছিল, কনসার্ট হচ্ছিল। তো ওখানকার আর কোনো সাউন্ড আমি আর রাখতে পারিনি, রাখলে দেখা যায় কপিরাইট চলে আসে। তো অনেক বেশি মানুষ আসছিল, অনেক ভালো লাগতেছিল। বাঙালিরা আসলে এই ধরনের প্রোগ্রামে গেলে না অনেক বেশি ভালো লাগে, সবাই একসাথে হয়, দেখা যায় পরিচিত অপরিচিত অনেকের সাথে দেখা হয়, অনেক অনেক ভালো একটা টাইম স্পেন্ড করা যায়। কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছিল, অনেকগুলো বাচ্চারাই ডান্স করেছে, আবার অনেকে গানও গেয়েছিল, ছোট ছোট বাচ্চারা হচ্ছিল যে মডেলিং করতেছিল। তো অত কিছু আসলে আমি সাইডে যেহেতু খাবারের আর কাপড়ের অনেক স্টল ছিল, তো ওখানে ঘোরাঘুরির কারণে আমি আর এই দিকটাতে বেশি একটা ভিডিও করতে পারিনি। তো জাস্ট আমার ছেলেকে বলেছিলাম তুমি একটু ভিডিও করে আনো, সে দেখেন স্লো মোড করে ভিডিও করে নিয়ে এসেছে, মেয়েটা ডান্স করতেছিল। তো ওর ডান্সটা কিন্তু সুন্দর হয়েছে, ছোট্ট একটা বাচ্চা মেয়ে খুব সুন্দর ডান্স করতেছিল বাংলা একটা গানে। ভালোই লাগে আসলে আমাদের দেশের সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছু যখন আমরা দেশের বাহিরে থেকে উপভোগ করতে পারি। তো আজকের এই ব্লগটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।